আমাদের জীবনে আসলে কোনো কিছু স্থায়ী না, তাই না? বাবার বাড়িতে কাটানো দিনগুলো আস্তে, আস্তে ফুরিয়ে আসছে। চলে যেতে হবে নিজের গন্তব্যস্থানে যেখানে থাকি আরকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো বাবার বাড়িতে চলে এসেছি আবার শ্বশুরবাড়ি থেকে। ওখানে ৩-৪ দিন মতো থেকে আসলাম। এখন এখানে কয়েকদিন থাকবো, তারপরে চলে যাব যেখানে থাকি আরকি। ছেলেমেয়ের স্কুল তো খুলে দিবে, তো চলে যেতে হবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকেই। তো সকালবেলা উঠেই দেখি আম্মা শুরু করে দিয়েছে নাস্তা বানানো। আমার হাসব্যান্ড আসলে অফিসে যাবে, আর এখান থেকে অফিসটা অনেকটা দূরে, ওকে তাড়াতাড়ি যেতে হয়। তো ভাবলাম আম্মাকে একটু হেল্প করি, বেগুনের ভর্তাটা আমি বানাই। বেগুনগুলো পুড়িয়ে আম্মা রেখেছিল, তো আমি বেগুনের ভর্তাটা বানিয়ে নিলাম। ২-৩টা মতো বেগুন একসাথে পুড়িয়েছে আম্মা, তো বেগুনের ভর্তা করে নিলাম। এদিকে এখন হাসব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। ওকে খেতে দিয়ে আমি একটু উপরে এসেছিলাম, ছাদ বাগানে আর কি। আর এই যে দেখেন আমার মেয়ে ফুল নিয়ে কি শুরু করেছে। আসলে ফুলগুলো দেখলেই আসলে আদর করতে ইচ্ছে করে ফুলগুলোকে। বেশ অনেকগুলো ফুল ফুটেছে। যখন ৩টা ফুল ছিল তখন কিনেছিলাম গাছটা, এখন বেশ অনেকগুলো ফুল ধরেছে। আর এই যে টমেটো গাছগুলোও অনেকগুলো টমেটো ধরেছে। আর এইদিকে আম্মাই তো ছোট ছোট মরিচের চারা লাগিয়ে রেখেছে, এগুলো সাইজ করা হয়নি। আর বেগুনের গাছগুলো আগে লাগানো হয়েছিল, কত বড় হয়ে গেছে দেখেন। তো ওইদিকে আম্মা ডাকাডাকি শুরু করে দিয়েছে। কলার রুটি তো ঠান্ডা হলে ভালো লাগে না, যেন খাওয়ার জন্য। হাজবেন্ডের দিকে খাওয়া দাওয়া করে ও চলে গিয়েছে। তো যাই হোক, এই তো আমিও এখন আমার নাস্তাটা করে নিব। আম্মা ওইদিকে ডিম সেদ্ধ করে রেখেছিল, ডিম সেদ্ধটাও খোসা ছাড়িয়ে নিলাম। ডিমটা আগে খেয়ে নিচ্ছি, নাহলে ঠান্ডা হলে ভালো লাগে না মুরগির ডিম আসলে। আর ডিমে লবণ না হলে আমার ভালো লাগে না, তো লবণ দিয়ে খেয়ে নিলাম। আর এখন রুটিটা খেয়ে নিব। ভালোই লাগলো, বেশ কয়েকদিন খেলাম কলাই রুটি আর বেগুনের ভর্তা। শহরে আসলে সেভাবে গ্যাসের চুলায় বেগুন পোড়ানো হয় না। একদিন বেগুন পোড়াতে গিয়ে আমার হাতটাই পুড়িয়ে ফেলেছিলাম। আর পোড়াবো না বাবা, এখানে বেশ কয়েকদিন মজা করে খেয়ে নিলাম। তো এদিকে সকালে নাস্তা শেষ করে আম্মা বলল দুপুরের জন্য মাছ ভিজাতে। ফ্রিজ থেকে বের করে বেশ কয়েক রকমের মাছ ভিজিয়ে দিলাম। ওইদিকে আবার কালকের রান্না করা মাংস আছে, এই জন্য আম্মা জয় পিস রান্না করবে, হিসাব করে করবে আর কি। তো আমি ভিজিয়ে দিলাম। আর এদিকে আম্মা আবার চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছিল, চাটা খাওয়া হয়নি। তো ভাবলাম যে চা খাই 1 কাপ, তারপরে আর কি যা করার করব। তো এই তো চা ফ্লাক্স থেকে বের করে বানিয়ে নিচ্ছিলাম। বানিয়ে বলতে চাটা এমনি ফোটানো আছে। আর এই তো আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি একটু চিনি বেশি খাই। তো রোদে বসে চাটা খাচ্ছিলাম, আর এখানে এসে বেশ ভালোই লাগছে। একদম বেলকনিতে অনেক রোদ থাকে, আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করি। তো চাটা শেষ করে তারপরে আম্মাকে তো পেঁয়াজের কলিগুলো কেটে দেবো এখন। মানে পেঁয়াজের কলি আর আলু ভাজি হবে, সাথে আম্মা লাউটা কেটে নিয়েছে। ডিম দিয়ে লাউ রান্না করা হবে, আমার ছেলের খুবই পছন্দের ডিম দিয়ে লাউ। আর মাছ রান্না তো হবেই। তো এই তো পেঁয়াজের কলিটা কেটে দিয়ে আমার খুবই পছন্দের একটা জিনিস বের করলাম, এটাকে আমরা কটকটি বলি। ছোটোবেলায় অনেক অনেক খেয়েছি এই কটকটি, এখন তো আর এখানে থাকা হয় না, আর শহরেও পাই না এই কটকটি দেখতে। তো আম্মা আবার আমার পছন্দের বলে নিয়ে রেখেছে আমি যখন আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তো এসে তো আম্মা বলল যে খেয়ে নিতে। তো আমি কটকটিটা খেয়ে নিলাম বেশ মজা করে, বেশ অনেকদিন পরে খেলাম, ভালো লাগলো অনেক খেতে। আর এদিকে আম্মা তো রান্নাবান্না করে চলেছে, ডিমটা ভেজে তারপরে এখন ফোড়ন দিয়ে নিল লাউটা। ডিম লাউ রান্না শেষ। আর এদিকে আবার আম্মা মাছ রান্না করবে, আর ফ্রিজ থেকে পেঁয়াজ বের করতে ভুলে গিয়েছিল, আমি আবার বের করে যে দেখেন আমি টেকনিক খাটিয়ে পেঁয়াজটা চামচ দিয়ে তুলে তুলে নিচ্ছিলাম। অনেকটা সহজ হয় এভাবে, যদি ভুলে যাওয়া যায় কোনো দিন পেঁয়াজ বের করতে, এভাবে আমিও করি। তো যাই হোক, পেঁয়াজটা আম্মাকে তুলে দিলাম, আর আম্মা এদিকে মাছটা ভেজে নিচ্ছিল। একদিকে মাছ ভাজা আর আরেকদিকে পেঁয়াজের কলি ভাজি করে নিল। দেন মাছ রান্না বান্না করা শেষ, সব রান্না শেষ, দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।